বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল একে অপরকে গুপ্ত বলে দোষারোপ করছে। দেশের এই ক্রান্তিকালে এভাবে দুই দলের দ্বন্দ্ব, এটা কি দেশের জন্য ক্ষতি নয়? দেখুন, রাজনীতি করতে গেলে কিছু দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব ছাড়া রাজনীতি নাই। সরকারি দল বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, তবে সেই দ্বন্দ্ব যেন সন্ত্রাস সহিংসতায় না গড়ায় সেই দিক লক্ষ্য রাখতে হবে। কারণ যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তারাই তো এখন সরকারি দল বিরোধী দল, ঠিক কিনা? এখন তারা যদি আপোষে লড়াই ঝগড়া করে তাহলে দেশি শক্তি বিদেশি শক্তি এখানে এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ পাবে। অতএব এই দেশের ক্রান্তিকালে আমাদের উচিত বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংশোধনের জন্য বিরোধিতা হবে। সেটা হবে শালীন ভাষায়, ভদ্র ভাষায়, ব্যক্তিগত আক্রোশ যেন না থাকে। এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? এক ভাই প্রশ্ন করেছে, প্রশ্নটা ভারত থেকে এসেছে, মিডিয়ার মাধ্যমে করেছে। বাড়ির মধ্যে তুলসী গাছ লাগালে কোনো ক্ষতি বা উপকার আছে কিনা? আরে ভাই, তুলসী গাছ যদি গাছ হিসেবে লাগান কোনো সমস্যা নেই, তবে হিন্দুরা তুলসী গাছ লাগায় পূজা করার জন্য, আপনি তো আর ওই নিয়তে লাগাবেন না। কিন্তু যদি মনে করেন তুলসী গাছ লাগালে উপকার হবে, তাহলে আবার শিরক হবে। কথা বলেন না। অন্য গাছ লাগান যেরকম সৌন্দর্যের জন্য, ওইভাবে তুলসী গাছ লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। আমার একটি প্রশ্ন হলো, জুমার মসজিদে দিন প্রচারের উদ্দেশ্যে বয়ান ভিডিও করা যাবে কিনা? যাবে তো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে ইউটিউবাররা যে অনেক সময় মসজিদে ঝামেলা করে, তাদের ভিডিও, তারপর স্ট্যান্ড, তারপর তাদের মাথা মুন্ডু, এর পিছনের মুসল্লিদের কষ্ট হয়। তাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে যেন মুসল্লিদের ডিস্টার্ব না হয়। বাংলা মেরা দিল তরপ রহা হ্যায়, মেরা জল রহা হ্যায় সিনা, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, अल्लाहुम्मा मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार, आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार, अल्लाहुम्मा सल्ले अला व अला आलि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु, बलगल उला बिकमालिहि, हसनत जमीअ खिसालिहि। বাইতুল আমান জামে মসজিদ, রসুলপুর দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বাদশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তাই দিয়ে দেয়। তাহলে আশা করা যায় আমাদের দোয়া কবুল হবে। দোয়া যদি কবুল হয়, তওবা করব, তওবাও কবুল হবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? সবাই। বেজার কে? শয়তান।
শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে আলোচনার জন্য তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 28 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার 28। প্রশ্ন হলো, এই আয়াতটিকে কেন্দ্র করে আলোচনা কেন নির্ধারণ করলাম? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সব কিছুতে পচন ধরেছে। বেনামাজির সংখ্যা বেড়ে চলছে, জানা বেবিচার, সুদ ঘুষ, লুটপাট, মানুষকে ঠকানো, সন্ত্রাস, সহিংসতা, খুন, রাহাজানি আনুপাতিক হারে বেড়ে চলছে। প্রশাসন আছে, আইন আছে, আইনের প্রয়োগ আছে, কিন্তু দেশ, রাষ্ট্র, সমাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। তার মূলভূত কারণ হচ্ছে, একটা রাষ্ট্র হচ্ছে সাংবিধানিক বৃহৎ একটি সমাজ, অসংখ্য ব্যক্তি নিয়ে একটি পরিবার, অসংখ্য পরিবার নিয়ে একটি সমাজ, আর একটি সমাজের রাজনৈতিক রূপ হচ্ছে রাষ্ট্র। তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। আমরা শত শত মানুষ জীবন দিয়েছে একটি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য। তার 100 ভাগের 10 ভাগও কি সম্ভব হয়েছে? আমাদের সাধনা সংগ্রামে ত্রুটি ছিল না, প্রচেষ্টায় ত্রুটি ছিল না, পদ্ধতিতে ভুল ছিল। ঠিকটা ঠিক মতো হলো না। পদ্ধতি কি ছিল? ভুল ছিল। তো এই যে সীমাহীন অপরাধ প্রবণতা বেড়ে গেছে আমাদের সমাজে, তার মূলভূত কারণ হচ্ছে ইমানের মৌলিক একটি বিশ্বাস, আখেরাতের বিশ্বাস। আল্লাহ আবার আমাদের জিন্দা করবেন, হিসাব কিতাব দিবেন। সেই পরকালের বোধ ও বিশ্বাস থেকে মানুষ সরে যাবার কারণে মানুষ প্রতিযোগিতার ভিত্তিতে খারাপ কাজ, গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমি সূরা বাকারা 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা শুনবো। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা মহান আল্লাহর কুদরতকে অস্বীকার করছো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি আখিরাতে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন। এই মাইকে তো আমি কথা বলতে পারবো না। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই সম্মিলিতভাবে প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। কয়টা? আমরা মৃত ছিলাম, তিনি জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দেন, আবার তিনি জিন্দা করবেন। কয়টা কথা? এই আয়াতের তাফসীর করতে যে সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি বলেন,
দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা মৃত্যু, দুইটা জীবন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, একটা মৃত্যু। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, এটা একটা জীবন। আবার আল্লাহ আমাদের মৃত্যু দিবেন, দুইটা মৃত্যু। আবার আল্লাহ আমাদের জীবন দিবেন। যে জীবনের শুরু আছে শেষ, সেটা আখিরাত। সেটা কি? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেক পয়গম্বরের উম্মতি যারা কাফের ছিল তারা আখিরাতকে অস্বীকার করছে। মৃত্যুর পর, মরে যাবার পর গোশত হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ কি করে আবার জিন্দা করবেন, আল্লাহর এই কুদরতকে তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে বলেন, তিনি যখন তাদেরকে আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, তারা সব হাসি তামাশা করতে লাগলো আর বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আবার কিনা আমাদেরকে জিন্দা করা হবে। নূহের মাথা খারাপ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। যত নবী পূর্বে এসেছেন আখিরাতের কথা বলেছেন, অবিশ্বাসীরা আখিরাতকে অস্বীকার করেছে। আখিরাতকে বিশ্বাস করতে পারে নাই একটা কারণে, যে মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবার পরে আবার কেমন করে মানুষ জিন্দা হবে। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা মৃত ছিল, আমি তো জিন্দা করছি, আবার মৃত্যু দিয়ে আবার জিন্দা করতে পারবো না কেন? এটা তো আমার পক্ষে সহজ। সহজ না? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবিশ্বাসী কাফেরদের ব্যাপারে বলেন, তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। কুরাইশের কাফেরেরা, মক্কার কাফেরেরা আখিরাতকে অস্বীকার করে বলল, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কেমন করে আমাদের পুনরুত্থান করা হবে? শুধু আমাদেরকেই নয়, আমাদের পূর্বপুরুষ দাদা বাবাদেরকেও জিন্দা করা হবে। এটাও কি সম্ভব নাকি? আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, শুধু তোমরাই না, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত মানুষ এসেছে আসবে, সবাইকে আল্লাহ তাআলা একদিন জিন্দা করে হাসর ময়দানে জমা করে দিবেন। পারবেন কি না? হাত লেগে যাবে। পারবেন? আল্লাহ তাআলা সে আখিরাতের কথা বুঝাতে যে দলিল দিয়েছেন, তা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর কাফের মুশরিকদের নেই। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, পুনরুত্থানের কথা বললেন, মক্কার কাফের কুরাইশরা অস্বীকার করলেন। আপনারা আশ্চর্য হবেন মুসলমান, মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে অধিকাংশই বিশ্বাস করত যে স্রষ্টা একজন আছেন আর তিনি আল্লাহ। এটা জানেন আপনারা? কথা বলে না। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে নিকৃষ্ট কাফের ছিল 25 জন। কয়জন? মাত্র 25 জন নিকৃষ্ট কাফের ছিল, যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। এটাকে মাইকটা আগেও ডিস্টার্ব ছিল না? আমি বসার পর থেকে
আপনারা গেটের সামনে কিছু মৌলবী সাহেব যে দাঁড়ায় আছেন, এটা কি ভালো কাজ? হয় বসেন নয় বাড়ি যান। পরিবেশ তো ঠিক রাখবেন, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? নিকৃষ্ট কাফের কয়জন ছিল? এদের নেতার নাম ছিল আবু জেহেল। আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন, কানে সিল মারছেন, চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ওই 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাজিল হয়েছে, বাকিদের জন্য হুকুমটা আম। কিন্তু অবাক হবেন মুসলমান, মক্কার এই 25 জন কাফের আবু জেহেল সহ প্রত্যেকেই বিশ্বাস করত স্রষ্টা আছেন। তিনি কে? তাহলে বোঝা যায় আমাদের দেশে যে নাস্তিকগুলো আছে স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের আছে। মুসলমান তার সন্তানের নাম রাখতে যে আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক। কিন্তু কোনদিন শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল? রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিকটা তো ঠিক মতো বললেন না? সেই আবু জেহেল সহ কাফেররা বিশ্বাস করত স্রষ্টা একজন আছেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা এক বাক্যে বলবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আরেকটা চমৎকার তথ্য দিচ্ছে, যে আবু জেহেলের কথা বলছি সেও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে হাদিসটি উল্লেখ করেছেন, মক্কা মুকাররমায় কুরাইশ কাফেরদের মধ্যে একজন বুদ্ধিজীবী ছিল, তার নাম ছিল আখনাস বিন শরীক। কি নাম? আপনারা বুদ্ধিজীবী চিনেন? আছে না বাংলাদেশে বুদ্ধিজীবী? এদের চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, শুধু টক শো। এক টক শোতে বসে 1 কাপ কফি আর 2000 টাকা, এই বুদ্ধি বেচে বেচে চলতেছে। এই জন্য তাদের নাম বুদ্ধিজীবী। তাদের নাম কি? বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসী কাজ করে বুদ্ধিজীবীরা। অস্ত্র সন্ত্রাসীরা সন্ত্রাস করে অস্ত্র দিয়ে, দুর্নীতিবাজ কর্মকর্তা সন্ত্রাস করে কলম দিয়ে, আর নাস্তিক বুদ্ধিজীবীরা বুদ্ধিভিত্তিক সন্ত্রাস করে তাদের খারাপ বুদ্ধি দিয়ে। টকশোতে বসে এক একজনকে মনে হয় বিদ্যাসাগর। এমন কোন বিষয় নেই জানে না, খুঁজলে দেখা যাবে কিছুই জানে না, জানে না যে তাও জানে না। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। একদিন আবু জেহেল তারে পাইছে কাবা ঘরের সামনে, কানে কানে বলে, দোস্ত তুমি তো আমাদের নেতা আর আমাদের মধ্যে শিক্ষিত মানুষের একজন, সত্য করে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি, মন কি বলে? আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিবুন। আবু জেহেল এখানে বললে কেউ শুনবে না, সত্য করে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী নাকি মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ। আবু জেহেল ডানে বামে তাকায়, দেখে কেউ নাই। সে তখন বলল, ক্বালা ওয়াল্লাহি
ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি ঘোষণা দিচ্ছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী, কোনদিন তিনি একটা অক্ষর মিথ্যা কথা বলেন নাই। বলছে কে? বলেন না, কে বলছে? আবু জেহেল বলছে। ওর মন সাক্ষ্য দিত আল্লাহ আছে, ওর মন সাক্ষ্য দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা মহা সত্য কথা, তাতে কোনো সন্দেহ নাই, যদিও বা ঈমান আনার সুযোগ হয় না। কিন্তু এই আবু জেহেল সহ কাফেরদের কেউ একজনও এমন ছিল না যে আখিরাতকে বিশ্বাস করত। ওরা বলতো আমরা মরে যাবার পর মাটির সাথে মিশে যাব, আবার কিসের জিন্দা, কিসের আখিরাত, কিসের কিয়ামত, এইসব আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কুদরতকে কি করে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলাই মৃত। মাইক আমাকে সাপোর্ট দেন, আপনাদের সাপোর্ট লাগবে। তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। চারটার তিনটাই তো আল্লাহ দেখাই দিয়েছেন। মৃত ছিলাম তা বুঝি, কথা বলেন। জিন্দা আছি তা বুঝি, মরে যাই তা বুঝি। তিনটা যিনি পারছেন, চতুর্থটা আবার কবর থেকে জিন্দা করতে পারবেন কিনা তিনি? এবার আসুন আমরা একটু ব্যাখ্যা নিচ্ছি। আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। আমরা মৃত ছিলাম না? মায়ের পেটে আসার সময় এক ফোঁটা বীর্য জীবিত না মৃত? রক্তপিণ্ড, গোশতপিণ্ড, এক ফোঁটা বীর্যের আগে, পেটে আসার আগে কি ছিলাম? কিছুই না। কি ছিলাম? নাম ছিল, বর্ণ, বংশ, পদবী। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলে না। এমন একটা মুহূর্ত পার করছেন যার বয়স 30-31 বছর আগে? জোরে। এই কিছুই না থেকে কিছু বানালেন কে? আল্লাহ। কিভাবে বানালেন তাও তিনি বলে দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। মাটি জীবিত না মৃত? তিন, আরবিতে তিন বলা হয় ভিজা মাটিকে, অর্থাৎ আমি ভিজা মাটির সারনির্যাস থেকে মানুষ তৈরি করছি।
যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তার মায়ের সুরক্ষিত রেহেমে তাকে স্থান দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি ছিলেন কিছুই না থেকে হইলেন এক ফোঁটা পানি। জীবিত না মৃত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর সেই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করলাম। আবার নির্ধারিত সময় পরে রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম। আবার গোশতপিণ্ডের ভিতরে হাড় হাড্ডি দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হাড্ডির উপর আমি আল্লাহ মোলায়েম কোমল সুন্দর গোশতের পোশাক লাগাই দিলাম। রূহ দিলেন, আমরা হয়ে গেলাম জিন্দা। ছিলাম কি? জোরে বলতে হবে। হইলাম কি? সুবহানাল্লাহ। একবার খেয়াল করছেন আল্লাহ আপনাকে বানাইছেন কোথায়? কতগুলো পর্দার ভিতরে, অন্ধকার কারখানা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ফ্যাক্টরি কারখানা আলো বাতাস ছাড়া চলে? আমাদের বেশি বিদ্যুৎ যায় গার্মেন্টস, টেক্সটাইল আর ফ্যাব্রিক্সে। কোথায় সবচেয়ে বেশি লাগে? নিটিং, গার্মেন্টস, ওখানে কারেন্ট বেশি লাগে। হ্যাঁ, কত আলো, কত বাতাস, কত মেশিন, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং টুলস। চেয়ারম্যান, এমডি, কোয়ালিটি মেইনটেইন ম্যানেজার, এইচআর, কোনো অভাব নাই। নিখুঁতভাবে তৈরি করলো, প্রোডাকশন দেখা গেল টি শার্ট ছিদ্র আছে, খুঁত আছে। এই খুঁতযুক্ত টি শার্ট ইউরোপ যাবে? আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এইটার জায়গা হবে গুলিস্তান হকার মার্কেট। গরিব বাঙালির কপালে জুটবে। এত আলো, এত বাতাস, এত অ্যারেঞ্জমেন্ট, এত ম্যানেজমেন্টের পরেও খুদ বের হয়। কিন্তু আপনি চিন্তা করেছেন চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর মায়ের রেহেম, তারপর তার ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে জিন্দা করেছেন, তৈরি করেছেন। 9 মাস 10 মাস পর দুনিয়া আসার পরে দেখলেন কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, কোনো সংলগ্নতা নাই। কে বানান? সুবহানাল্লাহ। মানুষ এত নিখুঁতভাবে কেন হয়? মায়ের পেটে কিভাবে নিখুঁতভাবে মানুষটা হলো, বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কিন্তু আল্লাহর কোরআনের কাছে জবাব আছে, রাসূলুল্লাহর হাদিসে জবাব আছে। সুবহানাল্লাহ বলে। আমাদেরও জানতে মন চায় মায়ের পেটের অন্ধকার কারখানায় এত সুন্দর মানুষটা হয় কেমন করে? কথা বলেন। আঙ্গুল 20টা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মাথার জায়গায় কোনো খুঁত নাই, অসংলগ্নতা নাই, ভারসাম্যহীনতা নাই, অসামঞ্জস্যতা নাই। সুবহানাল্লাহ। নিখুঁত প্রোডাকশন হইল কেমনে? প্রশ্ন জাগে। বিজ্ঞানের কাছে জবাব আছে, কোরআন হাদিসে আছে। আমি বলবো মুজাম তাবারানির হাদিস, ভিন্ন শব্দে হাদিসটি বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পৃথিবীতে পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে মায়ের পেটে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেন। ওই ফেরেশতা হচ্ছে কারিগর। ওই ফেরেশতা কি? কারিগর। তার কাজ হচ্ছে আল্লাহর হুকুমে মানুষের দেহটাকে গঠন করা, সাজানো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, মানুষটার অস্তিত্বে এক ফোঁটা বীর্য, ফোঁটা এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন রাখো। 40 দিন পর জিজ্ঞেস করে, এটা কি রক্তপিণ্ড হবে? আল্লাহ বলেন হবে। আল্লাহ রাখবো না বের করে দিব, রাখো। তারপর গোশতপিণ্ড, হাড় হাড্ডি সব হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় ভালো মতো যাবে, না মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগে রক্ত ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে? এটা হয় না? বাংলায় বলে অকাল গর্ভপাত, আমরা বলতে পারি ইনকমপ্লিট অ্যাবর্শন।
অকাল গর্ভপাত হয় না? মাওলানা এ মাইকটা কি ফ্রি সার্ভিস নাকি, না টাকা লাগে? এত বাজে মাইক তো নারায়ণগঞ্জে আমি দেখি নাই। আমাকে বললেও তো আমি মাইক ব্যবস্থা করে দিত। আরে ভাই, রেল আসতেছে, দেখতেছে মানুষ, যার আত্মহত্যা করার ইচ্ছা দাঁড়ায় থাক। কারো যদি মরতে মন চায় স্বেচ্ছায়, ও তো দাঁড়াই থাকবে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ফেরেশতা চলে যায় মায়ের পেটে। ফেরেশতা জিজ্ঞেস করে মুখাল্লাকা আম গায়ের মুখাল্লাকা, আল্লাহ এটা কি পুরা মানুষের সুরতে দুনিয়ায় যাবে না আগে ভেঙে দিব? সুবহানাল্লাহ। একবার যদি রক্ত ভাঙ্গা শুরু হয়, দুনিয়ার সব কবিরাজ ডাক্তার বিজ্ঞানী মিলেও ঠেকাতে পারবে? বুখারী শরীফের মতন ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়া জীবিত দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করে মাবুদ যাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? বলেন সুবহানাল্লাহ। এবার হবে জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে, ফেরেশতা জোড়া লাগায় দেয়। কি জোড়া লাগায়? বিজ্ঞান কিছুটা পাইছে, পুরাটা পায় নাই। বিজ্ঞান কতটুকু পাইছে? বিজ্ঞান বলে পুরুষের হরমোনে সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের যেটা হচ্ছে স্পার্ম, মহিলাটা হচ্ছে ওভাম, একটা শুক্রাণু একটা ডিম্বাণু। তো দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোজোম 23 জোড়া, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। কথা বুঝতে পারছেন? বিজ্ঞান বলেছে পুরুষের সেক্স ক্রোমোজোম যেটা এক জোড়া, ওখানে থাকে এক্স এবং ওয়াই। মহিলার যে সেক্স ক্রোমোজোম এক জোড়া, ওখানে থাকে ডবল এক্স। তো বিজ্ঞান এতটুকু বলতে পেরেছে পুরুষের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুইটা জোড়া রাখলে ছেলে হয়। পুরুষের এক্স ওয়াই থেকে যদি এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে যদি এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়। কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে না এই সূক্ষ্ম জোড়া লাগানোর কাজটা কে করে। সেটার জবাব আছে হাদিস শরীফে। কে করে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ছেলে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে ওয়াই নেয় পিতার, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, ছেলেটা হয়ে যায়, সন্তানটা হয় ছেলে। যদি আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা পুরুষের এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে? কার হুকুম? কারিগরি করে কে? ফেরেশতা। কারিগরি করে কে? ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। কার? ছেলে হবে না মেয়ে হবে? এক্স ওয়াই পুঁজি মায়ের কাছে নাই, বাবার কাছে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? বাবার। কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণের শক্তি কার কাছে? মায়ের তো কোনো দোষ নাই। আমাদের বাংলাদেশের কুসংস্কার হচ্ছে যে মহিলারা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাদেরকে শ্বশুর বাড়িতে প্রেসার ক্রিয়েট করা হয়। তারা ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভুগে, যে সব মেয়ে হচ্ছে আমার সংসার টিকবে কিনা। নেহায়েত দরজার মূর্খ লোক ছাড়া কন্যা সন্তান হবার কারণে স্ত্রীকে কটাক্ষ করতে পারে না। স্ত্রীর হাতে তো কিচ্ছু নাই। হুকুম কার? কারিগরি কার? ভূমিকা কার? পিতার। মায়ের করার কিছুই নাই। অতএব মায়েরা যদি, বোনেরা যদি বারবার মেয়ে জন্ম দেয়, কটাক্ষ করবেন না, এটা চরম মূর্খতা ও কবিরা গুনাহ। আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি না, এটাই তো বোঝা যায়। তা আপনি মুসলমান হইলেন কেমন করে? মুসলমান তো সেই রিদা বিল কাজা,
আল্লাহর সিদ্ধান্তকে যে মস্তক পেতে মেনে নেয় তারই নাম মুসলিম। অতএব মায়েদের সাথে দুর্ব্যবহার করবেন, কথা বলে না। অনেক জায়গায় মেয়েদেরকে বলা হয় তোমার জাত ভালো না, ছেলে হয় না শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার পেট ভালো না, শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার জাত ভালো না, কারণ ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি তো আমার কাছে না তোমার কাছে, ঠিক কিনা? কন্যা সন্তান হলে তো ভাগ্যের কথা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মতের যদি 3টি মাত্র কন্যা সন্তান হয়, আর সে যদি কন্যা সন্তানগুলোকে খুশি মনে লালন পালন করে, তাদের পারবেশ করে, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে মুমিন সৎ চরিত্রবান পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3টা মেয়ে থাকলেই সুসংবাদ, 30টা ছেলে থাকলেও এই সুসংবাদ নাই। বারবার মেয়ে হলে কষ্ট পাবেন। যাদের মেয়ে বেশি, ছেলের জন্য কান্নাকাটি করবেন। যে কথাগুলো বলছিলাম, এই মহা কুদরত আমরা দেখতে পেলাম, ঠিক কিনা? কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব দেখে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিছে। এই যে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন, বাংলায় বলে ভ্রূণ তত্ত্ব। এটা বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর কোরআন বলেছে 1400 বছরেরও আগে। সুবহানাল্লাহ। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর 1978 সালে প্রকাশ্য সেমিনারে যে সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে মস্তক নত করে বলেছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কানাডার সর্বশ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর এই কথা বলতে বাধ্য হয়েছে। আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে, এগুলো নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান পড়ে তো নাস্তিক হয়। একটা বিজ্ঞানী বাংলাদেশে পাইছেন? কথা বলেন। এত বিজ্ঞান পড়ায় হয় কি? শুধু বিজ্ঞান পড়ে 2-4টা বিজ্ঞানী 100 বছরও পেলাম না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিজ্ঞানী দিছে আমাদের, দিছে কিছু পশু ডাক্তার। কৃষি বিশ্ববিদ্যালয় দিছে কিছু বিজ্ঞানী, তা বেগুনের বিজ্ঞানী, গোল আলুর বিজ্ঞানী, মিষ্টি কুমড়ার বিজ্ঞানী। রকেট বানাবার একজন বিজ্ঞানী নাই, স্যাটেলাইট বানাবার বিজ্ঞানী নাই। পৃথিবী শুরু করলো নৌকা দিয়ে, আর এখন নৌকা থেকে তারা বানায় সাবমেরিন। আমরা নৌকায় ট্রলার বানাইছি, শ্যালো মেশিন ফিট করি। 100 বছর আগে জাপান রিক্সা বানালো, এখন তারা পাঠায় স্যাটেলাইট, আর আমরা সেই রিক্সায় মোটর ফিট করে এটারে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা, কথা বলে না। টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। দেখছেন আপনারা? কথা বলে। চাষারা গোল চত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল ও পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে, এটার দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। এইভাবে সবকিছু ক্লাবস করা তো ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? তো বলছিলাম, আমাদের দেশে বিজ্ঞানীও পাই না, আমরা বিজ্ঞানীও পাই না। যা পাই 3 পাতার বিজ্ঞানী, এগুলো হয় নাস্তিক। যারা পুরা বিজ্ঞান পড়ে, আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়, মুসলমান হোক আর না হোক। সুবহানাল্লাহ বলবেন? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আমরা ছিলাম কিছুই না থেকে 1 ফোঁটা পানি, সেটা মৃত, তারপর রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড। আল্লাহ তাআলা রূহ দিয়ে আমাদেরকে জিন্দা করলেন। সেজন্যই তিনি বলেছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি জিন্দা করছেন। সুবহানাল্লাহ।
এটা বুঝলাম? কথা বলে না। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। এই মৃত্যুটা দেখি? মৃত্যু দেখি না, মৃত্যু ঘটতে দেখি। দেখি কিনা? আমাদের সামনে চলে যাচ্ছে আমাদের প্রিয়জনরা, দাদা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কি আশ্চর্য নিয়ম আল্লাহ তাআলার! আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ বহন করতে হয় অনেক সময়, হয় কিনা? মৃত্যু এমন এক অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। পারে? এই মৃত্যুটা দেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। তিনটা দেখলাম। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের হাসর ময়দানে জিন্দা করবেন। পারবেন কিনা বলেন? মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়া তার পক্ষে জিন্দা করা কঠিন না আরো সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যে মানুষটা আখিরাত অস্বীকার করে, আমি হাসরে জিন্দা করব বিশ্বাস করতে চায় না, সে কি পৃথিবীতে আসার পরে পিতার নিক্ষিপ্ত বীর্যের এক ফোঁটা পানি কি ছিল না? প্রশ্নকার? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সে এক ফোঁটা পানি থেকে রক্তপিণ্ড বানালেন, গোশতপিণ্ড বানালেন, সমতা নির্ধারণ করলেন, দুইটা ধারা সৃষ্টি করলেন, নর আর নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর সে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কিনা? আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করে মৃত্যুর পর মানুষের হাড় হাড্ডিগুলো কবরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি কেমন করে জমা করব? একটা কবরে হাজার মানুষ থাকে না? একটা কবরে না, একটা কবরস্থানে হাজার মানুষ থাকে না? আল্লাহ কি হাড্ডিগুলো জমা করতে পারবেন? আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক শুধু পারবেন তাই না, হাড্ডিগুলো জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন। এখানে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বলছেন আল্লাহ? নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন। এখানেও আছে বিজ্ঞান। কি আছে? সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সেটা কি? পৃথিবীর যেখানেই যাবেন, যত অত্যাধুনিক স্মার্ট কান্ট্রিতে যান, ইমিগ্রেশন পার হবার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবে কিনা? এত আধুনিক যুগে এখন আঙ্গুলের ছাপ ছাড়তে পারে নাই, কিয়ামত তক পারবে না। মানুষের প্রধান আইডেন্টিটি হচ্ছে এই আঙ্গুলের ছাপ। সুবহান। কোরআন বলছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলছে এখন। তারা দেখছে পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের প্রত্যেকের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক সেটাই বললেন, আমি শুধু মানুষের হাড্ডি জমা করতে পারবো তাই না, আঙ্গুলের অগ্রভাগগুলো বিন্যস্ত করে দিব। যার হাত তারই থাকবে, আঙ্গুলের অগ্রভাগ তারটাই তার হাতের মাথায় থাকবে। এই ক্ষমতা কার? জিন্দা করবেন। সাউন্ডটা আরেকটু বাড়াও না, আরেকটু বাড়াও। গুলো কি খালি ডিব্বা না চলে টলে? চলে, ১.৫ ব্যাটারি।
সমস্যা হয়ে গেছে। যাক, আজকে আর করবো কি, এখন তার নেমে যাওয়া যাচ্ছে না। আর কয়েক মিনিট কষ্ট দিব আপনাদের, কষ্ট হবে না তো? ধৈর্য আছে তো? প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে, আমরা মৃত ছিলাম, তিনি জিন্দা করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। তাফসীর হুসাইনিতে এসেছে, বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিলু আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে, সুবহানাল্লাহ, ইসরাফিল কয়বার ফু দিবে? জোরে বলেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরে দাঁড়াবেন। সেখানে দাঁড়ায় জিবরিল ডাক দিবেন। পৃথিবীর কোনো মানুষ তখন কবরের উপর থাকবে না, সব থাকবে কবরে। জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সঙ্গে মিশে গেছে, আর হাড় হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবার দাঁড়াও, রহমান ডেকেছেন, তোমরা সব কবর থেকে দাঁড়িয়ে যাও, রহমানের কাছে চলে যাও। এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত জায়গায় যত মানুষ শুয়ে আছে, কবর থেকে সব দাঁড়ায় যাবে। নতমস্তকে তারা মহান আল্লাহর সামনে চলে যাবে। মিজানের পাল্লার সামনে হিসাব শুরু হয়ে যাবে। আমরা সে আখিরাত বিশ্বাস করি? জোরে বলেন। সে পরকাল বিশ্বাস করি? আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। ফিরে যেতে না চাইলেও উপায় নাই, ফিরায় নিবেন কে? শুরু হবে হিসাব। শুরু হবে কি? মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, হিসাব শুরু হয়ে যাবে। আমাদের প্রতিটি কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যদি বাংলাদেশের প্রতিটি মুসলিম নাগরিক, মন্ত্রী, এমপি, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার, ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি, হিসাবের দিনটাকে যদি হিসাব করে চলতাম, বাংলাদেশে দুর্নীতি থাকতো? শুধু হিসাবের দিনটাকে হিসাব করে যদি চলতাম, একটা দিন হিসাব করলে হবে। কয়টা দিন? ওই দিনটার নাম কি? হিসাবের দিন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল মানে শনিবার। কথা বলেন, শনিবার। আজকে শুক্রবার, আগামীকাল মানে শনিবার, কিয়ামতের দিন, পরকাল, ওইটাই হিসাবের দিন। আল্লাহ বলছেন ওই দিনটারে হিসাব করো, কি পাঠালা এটা চিন্তা করে রাখো। প্রত্যেকটা মানুষ যদি হিসাবের দিন হিসাব করে চলে, ওই মানুষরা দুর্নীতি করবে না, চুরি করবে না, লুটপাট করবে না, জেনাবে বিচার করবে না, পাহারা দেবার জন্য আইন লাগবে না, প্রশাসন লাগবে না। মানুষ সেলফ ডিফেন্স, নিজেকেই সে নিজে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে। ঠিক কিনা বলেন? আসল কাজ না করে সনদ সংস্কার করে কি হবে? সংবিধান বদলায় কি হবে? যেই সেই কিচ্ছু পাবেন না। ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর ফর্মুলায়। সনদ যতই বানান, যতই সংস্কার করেন, কোনো কাজ হবে না। কোরআন ও সুন্নাহের ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র যদি বিনির্মাণ করতে পারেন, সেই দেশে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না, লুটপাট থাকবে না। আফগানিস্তান দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সারা দেশ থেকে চুরি গেছে। যে মানুষগুলো আগে আফিম চাষ করতো, নেশা, এই মানুষগুলো এখন জাফরান চাষ করে। কথা বলে না? উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3 লক্ষ টাকা। আগে চাষ করতো আফিম। আফিমের খেত আর নাই, নেশাখোর নাই, সব তওবা করে মসজিদে ঢুকছে। আফিমের খেতগুলোতে চাষ হচ্ছে এখন জাফরান, স্যাফরন। 1 কেজির দাম কত? 3 লাখ টাকা। স্বর্ণের চেয়ে কম না তো? সুবহানাল্লাহ। সেখানে চুরি নাই। আমি মুসলিমরাই শুধু বলে না, অমুসলিমরাই বলে। যখন ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন ভিত্তিক শাসন আফগানিস্তানে,
ভারতীয় যারা কর্মকর্তা ওখানে চাকরি করতো আগের সরকারের আমলে, সবগুলোর ভয়তে ধুতি ঢিলা হয়ে গেছে যে তালেবান, এরা মোল্লা, এরা না জানি আমাদের মেরে ফেলে। কোন একজন হিন্দুর গায়ে তারা আঁচড় দেয় নাই, তাদেরকে সুরক্ষা দিয়েছে, তাদেরকে সুখাদ্য দিয়েছে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে দিল্লি ফেরাই দিয়েছে। দিল্লি এয়ারপোর্টে দেশি বিদেশি সংবাদ মাধ্যম যে উপস্থিত, রিপোর্ট নিবে যে তালেবান কয়টা লাথি দিছে, কয়টা ঘুষা দিছে, কয়টা ব্যাট লাগাইছে। ওরা এসে রিপোর্ট দিল যে না, আমাদের গায়ে আঁচড় দেয় নাই, বরং প্রচন্ড রকমের সুরক্ষা দিছে। তো দিল্লির এক সাংবাদিক কর্মকর্তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, আগের শাসন আর কোরআনের শাসন পার্থক্য কি পাইছেন? বলে 3-4 দিনে পার্থক্য বুঝি নাই, তবে একটা পার্থক্য পাইছি, আগে কবাবে গোশত কম থাকতো, ডাল বেশি থাকতো, 3 দিনে দেখছি কবাবে গোশত বেড়ে গেছে, ডাল কমে গেছে। এটা কয় দিনের রিপোর্ট? আমরা ব্যর্থ বাঙালি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সাজাতে পারি না, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম, আমার যখন অজু থাকে না, বেকার থাকি, একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময়, আজে বাজে কাজ, আর কি এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে, ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম, বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত, মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যে সব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদেরকে পিটিয়ে হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? ইসরায়েল তারাও বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র দিয়া চলে, সেই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এটাই সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়, ইসলামী রাষ্ট্রেই সংখ্যালঘু, নারী, এমনকি জীব জানোয়ারও সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। ওই বুদ্ধিজীবী, গরু মার্কা বুদ্ধিজীবী, ও ইসলাম সম্পর্কে ওর কোনো ধারণা নাই। গণতন্ত্র পৃথিবীতে কত বছর? আমেরিকার ইতিহাস 250 বছর। আর কোরআন সুন্নাহ দিয়ে শরিয়া রাষ্ট্র চলেছে পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 1250 বছরের বেশি, ঠিক কিনা বলেন? সেসব রাষ্ট্রে কি হিন্দু বৌদ্ধ ছিল না? ইহুদিরা ছিল না? তো ইসলামী রাষ্ট্র হবার কারণে সেখানে কি তারা নির্যাতিত ছিল না আরো আদরে ছিল? বর্তমান আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে কি হিন্দু নাই, শিখ ধর্মের লোক নাই, বৌদ্ধরা নাই? কারো গায়ে হাত দেওয়া হয় না? ধর্ম পালনের সুযোগ আছে? ইসলাম সম্পর্কে অজ্ঞতাই তাদেরকে এই মূর্খতার সাগরে ভাসিয়ে রেখেছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। যে কথা বলছিলাম, অতএব মুসলমানের সকল কাজের লক্ষ্য হবে আখিরাত, পরকাল। যখন আপনি রাজনীতি করবেন আখিরাতকে চিন্তা করে, তখন সেই রাজনীতিতে আপনি লুটপাট করবেন না, আপনি জনসেবাই করবেন, পেট সেবা করবেন না, ঠিক কিনা বলেন? সে আখিরাতের বিশ্বাস মনে থাকবে তো ইনশাল্লাহ? আখিরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তার আছে?
আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই বোধ বিশ্বাস যার আছে সে তো নামাজ তরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ সে জানে আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি না? নামাজ পড়ছেন এটা পাবেন? কথা বলেন না। নামাজ পড়ছেন দুনিয়া আখেরাতে পাবেন, দেখবেন। মাহফিলে বসছেন তাও কি দেখবেন? আবার কারো পকেটে 2 আঙ্গুল দিছেন, পাল্লায় ওজনে কম দিছেন, খাদ্যে ভেজাল মিশাইছেন, এতিম ভাতিজার জায়গা সীমানা নাড়াচাড়া করে দখল করছেন, তাও দেখবেন, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সৎ কাজ করেছে তা সে তার সামনে উপস্থিত পাবে। সুবহানাল্লাহ, সব দেখবেন। ওয়া মা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে, চুরি করছে এটা দেখবে, জেনা করছে এটা দেখবে, ফাইল থেকে ঘুষ খাইছে এটাও দেখবে, পাল্লায় ওজনে কম দিছে এটাও দেখবে, নামাজ তরক করছে এটাও দেখবে, রোজা রাখে নাই এটাও দেখবে, মাতবুরি সরদারি করতে যে দোনো পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট দিছে, এগুলো আছে নাকি? কম কম, এগুলা এই এলাকায় কম নাকি? সব দেখবে। উপায় থাকবে? মানুষ তখন আফসোস করে বলবে, আহা আমার পাপ কাজ আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত আমি লজ্জা পেতাম না। ডাক দিয়ে বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, মূর্খ বান্দা, এই কিয়ামতের দিনটাই তুমি ভুলেছিলা, হিসাব দিতে হবে তুমি ভুলেছিলা। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, তার সৎকর্ম দেখবে, অসৎকর্ম দেখবে, হিসাব দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে, তার চোখের পাতাটাও নড়বে না, চোখ দুটো লোহার মতো শক্ত হয়ে যাবে। এই বিশ্বাস আছে? তো জীবনটাকে সুন্দর করব, আমরা আলোকিত জীবন গঠন করতে চাই, উত্তম চরিত্র চাই, পরিমার্জিত জীবন চাই, সৎকর্মশীল হতে চাই। সবাই রাজি আছেন? হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করব। যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করে নেব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আপনি আমার এতগুলো কথার পর নসিহত একটাই, 1 লাইনে, হিসাবের দিনটাকে হিসাব করে চলবেন। কথা বলে না। টাইম কত? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। এই 1 ঘন্টার উপর যে আলোচনা, তার একটা নসিহত নিয়ে বাড়ি যাবেন। হিসাবের দিনটা, জোরে বলতে হবে, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা ওটা কয়দিন? 50,000 বছরের একদিন। বাস, এটা হিসাব করে চলবেন। আপনি আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন যদি আপনার ঈমান আর আকীদা সহি থাকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে
ওই যে মাওলানা সাহেবকে দাও, উনি যদি মনে করে উত্তর দিতে হবে তাহলে আপনি আসেনি। আচ্ছা, তা রাখো, হাতে রাখো। প্রিয় ভাইরা, আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। বলবেন আওয়ামী লীগ নাই, এটা তো মিথ্যা কথা। আওয়ামী লীগ তো আছে, গায়ের জোরে বললে তো আর হয় না। আর কোথায় সব সাগরে ভাসাইবেন কেমন? এগুলো তো আপনাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা সংস্কারে বিশ্বাসী। প্রত্যেককেই ভুল করেছে, তাকে তওবার এবং সংশোধনের সুযোগ দেওয়া উচিত, যদি সে মুসলিম হয়। কি হয়? মুসলিম হয়। এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা, বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? তা আছেন তো 4 দলের লোক, ঠিক না? কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ বিভিন্ন পীরের মুরিদ, আছেন না? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারাই আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে থাক, অন্তত 3টা স্বার্থে আমরা পুরা জাতি এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব।